একদম পুরে ঠাসা আলুর পরোটা এইভাবে বানালে একদম পারফেক্ট হবে, স্বাস্থ্যকর হবে। কারণ এই আটার পরোটাটা তৈরি করতে কোনো রকম ময়দার ব্যবহার করা হবে না, এবং কম তেলে কিভাবে একদম পারফেক্ট পুরে ঠাসাই আলুর পরোটা বানাতে হবে সেটাই স্টেপ ধরে ধরে দেখাবো। তো রেসিপিটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আলুর পরোটা বানানোর জন্য এখানে প্রথমেই নিচ্ছি আমি 1.5 বাটি আটা। ময়দা দিয়ে বানাবো না, আটা দিয়ে বানাচ্ছি। আটা অনেকটাই স্বাস্থ্যকর ময়দার তুলনায়। তো আটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। লবণ চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা ময়দা দিয়েও করা যায়, তবে আমি আটা দিয়েই বানাচ্ছি। এবারে আমি 2 চামচের মতো তেল এখানে দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আটার সাথে তেল মিশিয়ে নিয়েছি। এবারে দেখো নিয়ে নিচ্ছি জোয়ান। জোয়ান দিলে টেস্টটাও ভালো আসে যখন পরোটাটা খাওয়া হবে, আর পরোটা খেয়েও কিন্তু গ্যাস অম্বলের কোনো সমস্যা থাকবে না। এমনি আটা দিয়ে তৈরি করা হচ্ছে, ময়দা দিয়ে তৈরি করা হলেও তোমরা কিন্তু অবশ্যই জোয়ান দিতে ভুলবে না। এবার অল্প অল্প করে কুসুম গরম জল দিয়ে আমি মেখে নেব। অল্প উষ্ণ গরম জল দিয়ে মাখতে চেষ্টা করবে, আর মাখাটা একটু সময় নিয়ে মাখতে হবে। যত ভালো মাখাটা হবে পরোটাগুলো কিন্তু তত সুন্দর হবে। তো মোটামুটি মিনিট 6-7 সময় লাগে এই মাখাটা রেডি করতে। তো মাখাটা হয়ে গেছে। মাখাটাকে চাইলে তোমরা রেস্টে রাখতে পারো, আমি রেস্টে রাখছি না। মাখা থেকে আমি বল বা লেচি কেটে নিচ্ছি। 4টে লেচি এখানে আমার তৈরি হয়েছে, মানে 4টে পরোটা আমি বানাবো। তো প্রত্যেকটাকে এরকম গোল গোল করে নিচ্ছি। এইভাবে করে আমি রেখে দিলাম। তো ততক্ষণে পুরটা বানিয়ে নেবো। পুরটা কী করে বানাতে হবে দেখে নাও। এখানে সিদ্ধ করে নিয়েছি আলু দুটো আলুকে সিদ্ধ করার পর খোসা ছাড়িয়ে গরম অবস্থায় মেখে নিয়েছি। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিলাম, আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি দিলাম। পেঁয়াজ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, পেঁয়াজটা চাইলে তোমরা বাদ দিতে পারো। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে আলুর পরোটা খেতে খুব ভালো লাগে। তারপরে আমচুর পাউডার অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবারে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণেই দিয়েছি ধনে পাতা কুচি। আর এখানে লবণ অ্যাড করছি, স্বাদ মতো লবণটা মিশিয়ে নেবে। আর খুব সামান্য চিনি দিলাম, চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, চিনিটা বাদ দিতে পারো। কসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 চামচ, এটা দিলে টেস্টটা ভালো আসে। এখানে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা যদি ম্যাগি মশলা দাও দেওয়ার প্রয়োজন নেই, তবে আমি 2 রকমই দেখিয়ে দিলাম। ম্যাগি মশলার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আমি লিঙ্ক ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাড়িতে কিভাবে ম্যাগি মশলা বানাতে হয়, চাইলে তোমরা কেনা ম্যাগি মশলা ব্যবহার করতে পারো। আবারও বলছি, পেঁয়াজ দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আর ম্যাগি মশলা বা গরম মশলার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবে। আমি আলুটাকে সমস্ত উপকরণের সাথে মেখে নিয়েছি। তারপর কড়াইতে 1 চামচ সরষের তেল গরম করে নিয়ে একটু হিং দিয়েছি। হিংটা যাদের অপছন্দ তারা বাদ দিয়ে দেবে, তবে হিং দিলে খেতে ভালো লাগে। তারপরে মেখে নেওয়া আলুর পুরটা দিয়ে মিনিট 5 কড়াইতে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই আলুর পুরটা একদম রেডি হয়ে যাবে। তো আমি 2 মিনিট নাড়াচাড়া করার পর 1/2 চামচের থেকে একটু বেশি টমেটো সস দিয়ে দিলাম। এটা বাড়িতে তৈরি টমেটো সস, যার রেসিপি আমি কয়েকদিন আগেই শেয়ার করেছি। নিরামিষ এবং পেঁয়াজ রসুন দেওয়া 2 রকম টমেটো সসই দেখিয়েছি। তো আমি রেসিপির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো ইউটিউবে। তো আলুর পুরটা রেডি করে একটা প্লেটে রেখে ঠান্ডা করতে দিলাম। পুরটাকে পুরোপুরি ঠান্ডা করার পরই কিন্তু পুর ভরতে হবে। এবার পুর কী করে ভরতে হবে দেখে নাও। যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম, বানিয়ে রাখার পর ঢাকা দিয়ে রাখবে অবশ্যই। তার মধ্যে দেখো এরকম পকেটের মতো করে নিলাম, আর ধারের দিকটা একটু পাতলা করে নেবে, মানে সরু করে নিতে হবে যাতে করে মুড়তে সুবিধা হয়। এবার পুরটাকে একদম মাঝখানে আমি দিয়ে দিলাম। পুরটা কিন্তু একদম কম দিলেও ভালো লাগবে না, আবার অতিরিক্ত মানে অনেক বেশি চেপে চেপেও দেওয়া যাবে না। এবার দেখো দুটো সাইড থেকে টেনে ধরে এইভাবে চেপে দিচ্ছি, পিঠের মতো করে নিলাম। তারপর দুদিক থেকে এইভাবে টেনে ধরে মাঝখানটা গোল করে ঘুরিয়ে পেঁচিয়ে দেব। তারপর মাঝখানটা একটু আঙুল দিয়ে টিপে দেবো। এইভাবে করলে পুর কোনোভাবেই বেরিয়ে আসবে না। তারপর হাত দিয়ে এইভাবে দেখো আমি গোল শেপ করে তারপর চেপে নিচ্ছি। সিলটা খুব ভালো করে করতে হবে যাতে করে একটু আলুর পুর বেরিয়ে না আসে। বেলার জন্য খুব সামান্য আটাই ব্যবহার করছি। দুদিকে লাগিয়ে নেব, তারপর হালকা হাতে হাত দিয়ে প্রেসার দিয়ে একটু পুরটাকে ঠিক করে নেব। তারপর বেলনির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে বেলে নেব। এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি পাতলা করে বেলবো না, আমি একটু মোটা রেখেই বেলবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেলা হচ্ছে, পুর কিন্তু বাইরে বেরিয়ে আসছে না, পুরটা সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। একটা পরোটা বেলে দেখিয়ে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর
বেলা হয়েছে, আর দেখো এখানে পরোটাগুলো কিন্তু আমি মোটা রেখে বেলেছি। এইভাবে পরোটা বেললে কিন্তু একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। গরম তাওয়ার মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম। পরোটার দুই পিঠ খুব ভালো করে সেঁকতে হবে। খুব ভালো করে সেঁকা হলে তারপরে কিন্তু তেল, ঘি, বাটার যার যেটা পছন্দ অল্প পরিমাণ দিয়ে ভেজে নিতে হবে। আমি খুব সামান্য তেলেই ভাজবো, যেহেতু সাদা তেল সবার বাড়িতে থাকে তাই সাদা তেলেই পরোটাগুলো ভাজবো। চাইলে ঘি বা বাটার দিয়ে ভাজতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। দেখো দুটো পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গেছে, হালকা লালচে কালার চলে এসছে। তখনই খুব সামান্য তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। অনেকে আলুর পরোটা ডুবো তেলে বা বেশি পরিমাণ তেল দিয়ে ভাজে। এক্ষেত্রে যেহেতু আটা দিয়ে বানানো হচ্ছে তাই অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত তেল, ময়দা এগুলো কোনোটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না। তাই যেভাবে দেখাচ্ছি এইভাবে অল্প তেলেই বা অল্প ঘি বাটার দিয়ে তোমরা ভেজে নিতে পারবে। দেখো দুটো পিঠ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা ভাজলে একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না, পরোটা ফেটেও যাবে না এবং পরোটাগুলো খেতেও ভালো হবে। দেখো এইভাবে বাকি পরোটাগুলোও ভেজে নিয়েছি। একটা পরোটা এবার আমি ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে পুরটা কত সুন্দরভাবে ভেতর পর্যন্ত সমানভাবে চাড়িয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আটা দিয়ে স্বাস্থ্যকর আলুর পরোটা। এইভাবে আলুর পরোটা বানালে যেমন পারফেক্ট হবে, খেতেও সেরা সেরা হবে, আর খেয়ে কিন্তু হজমেরও কোনো সমস্যা হবে না। অবশ্যই বাড়িতে তৈরি করো। সকলকে ধন্যবাদ।